হাই বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো সিরাজদি খান মুন্সিগঞ্জের গ্রাম্য পরিবেশে সুন্দর একটা ভিউ, এবং আমাদের বন্ধু নুর আলমের বাড়িতে আমরা বেড়াইতে গিয়েছি। সারাদিন সেখানে খেলাধুলা করেছি, দোলশ্বরী নদীতে আমরা গোসল করেছি, সারাদিন অনেক এনজয় করেছি। সমস্ত তথ্য এবং ভিডিও আমাদের ভিডিও ঘুরে ঘুরে পদ্মাকে ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আমাদের এই ঘুরে ঘুরে পদ্মাকে ইউটিউব চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন। আসেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আমরা সকাল সকাল চলে আসছি এই সিরাজদি খান মুন্সিগঞ্জে, এই গ্রামের এই সুন্দর ভিউতে। আমরা সারাদিন এখানে থাকবো আর অনেক মজা করব। আর সকাল সকাল এই গ্রামের রাস্তাগুলো এবং ফসলি জমিগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমাদের সকলের নাস্তা সেরে ফেললাম, সব খায় আমি আন্দাজ করে দিল সকাল সকাল। ফসলি জমি আলু ক্ষেত ছিল, আর সেটা সুন্দর একটা গ্রাম পরিবেশে আমরা হাজির। ছেলেরা সেখানে ক্রিকেট খেলে, আমরা সেই মাঠের দিকেই যাচ্ছি। গ্রাম পরিবেশ, এটা ফসলি জমি, চারদিকে দেখা যাচ্ছে। আমরা এখন একটু খেলাধুলা করার জন্য একটা মাঠে যাচ্ছি, আর সামনে একটা এই গাছের বাগানের মতো খুব সুন্দর, কিন্তু রোদের জন্য দেখা যাচ্ছে যে একটু গরম লাগতেছে, কিন্তু বাতাস আছে সেই জন্য গরমের ফিলটা কম। ওই যাচ্ছি ই করার জন্য, মাঠে খেলা করার জন্য। সুন্দর একটা বাগান, ওই পাশে ক্ষেত, এগুলো সব হইল ফসলি জমি আর কি, ক্ষেত। আর ওই পাশে বাগানটা। আমরা সবাই যাচ্ছি খেলার মাঠে। এ হলো ফসলি জমির উপরে খেলার মাঠ তৈরি করেছে, আমরা এখানেই খেলবো। আর আমরা যেতে যেতে সমস্ত প্লেয়ারও চলে আসছে। এই ভরপুর রোদের ভিতরে আমরা এখানে কিছুটা খেলাধুলা করব। আমাদের প্লেয়ারগণ সবাই চলে আসছে, নতুন বলও তৈরি করা হচ্ছে, খেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সমস্ত প্লেয়ার। গ্রামের পরিবেশে সবার সাথে একসাথে হইচই মজা টজা করতে সবারই ভালো লাগে। হয়তোবা পুরনো সেই ছোটবেলার শৈশবের কথা মনে পড়ে যায়। আমরা এখন নদী পার যাইতেছি গোসল করার জন্য, দোলশ্বরী নদী। গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। আমাদের খেলা শেষ, এখন সবাই মিলে নদী পার যাচ্ছি। আর গ্রামের রাস্তাঘাটে খুব সুন্দর রোড, এই ফসলি জমি। নদী পার যাওয়ার পথে খুব সুন্দর একটা চমৎকার বিল্ডিং করছে, বিল্ডিংটা খুবই সুন্দর। রাস্তার পাশে যে আমগুলি ঝুলে আছে, বাড়ির চারদিক দিয়ে খুব সুন্দর করছে, খুব সুন্দর করছে, এটা খুব ভালো। আমরা নদীর পাড়ে চলে আসি, এই দোলশ্বরী নদী। আর এটা এই যে লাউ ক্ষেত, এটা
এই যে তাও ক্ষেত গোসল করব। এই রাশেদ ভাই এই যে দেখুন আজকে আমরা Feelings. ফিরে যাব শৈশবে। ফিলিংসে আছে রাশেদ ভাই। ভালো লাগতেছে আসলে। এই যে আমাদের আম এই যে গোসল করে যাই খামনি আমরা। আমাদের এই নদীর পার চলে আসছি। এই হলো নদী, এইখানে এখন সবাই নামবো। পানি কালো, পানি গন্ধ আসে, গন্ধ হয় পানিতে। শৈশব ফিরে এই সবাই এনজয় করতেছে। এই বাচ্চাদের এনজয় দেখে মনে হচ্ছে পুরোনো দিনের ছোটবেলার সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল, যে ছোটবেলায় আমরা এইভাবে খুবই এনজয় করতাম, মজা করতাম। তাদেরকে দেখে খুবই ভালো লাগতেছিল। আপনাদের যাদের এই ছোটবেলায় এইভাবে শৈশব কাটছে, আপনারাও জানাবেন আপনাদের মন্তব্য। ছোটবেলার সেই শৈশব আবার ফিরে আসছে আমাদের মাঝে। ছোটবেলায় বুড়িগঙ্গা নদীতে আমরা এইভাবে হইচই করতাম, সবাই মিলে বালু নিয়ে ফাঁকি করতাম। কালে বিবর্তনে আমাদের বুড়িগঙ্গা নদী নষ্ট হয়ে গেছে, একটু পানি কালো হয়ে গেছে। তা ওই পানিটা নতুন পানি আসার কারণে একটু পানিটা কম। লাউ খেত ভাই, লাউ খেত না, লাউ আছে, মিষ্টি কুমড়া আছে না, লাউ কিছু কিছু জায়গায় লাউ হয়েছে। লাউ কি উঠায় ফেলাইছেন নাকি এখন হইতেছে মাত্র? ও ডোগা বিক্রি করেন, এটা লাউ এর ডোগা। তাও কিছু কিছু জায়গায় লাউ হইছে। লাউর থেকে ডোগায় লাভ নাকি? এই সেই দোলশ্বরী নদী, ওদিক দিয়ে হইলো রেল যায়। পানি দিতেছে খেতে দিক দিয়ে। আর এই লাউ লাউ ডোগা বিক্রি করতেছে। এটা মিষ্টি কুমড়া কিন্তু গেছে ইয়েতে। দোলশ্বরী নদীতে চলে আসছি। এই যে আমাদের সাঁতার শিখার কোচ সাঁতার শিখাবে আমাদের। আর এই যে দুজন নামছে এরা কুমির ধরার জন্য। ভাই ভাই কুমির পাইছেন? কুমির পিছে আছে না? পিছে নাকি কুমির আছে, খুঁজে বার করতেছে না এরা। আর এই দুজন ডরে নামতেছে না কুমিরের ভয়ে, ভয়টা কাটলে তারপরে নামবে।
বহু বছর পর নদীতে অনেক মজা টজা করলাম আমরা সবাই। এই জন্য আপনি এইভাবে 4-5টা খাইয়া লইবেন, আরেকজনের শ্বশুর বাড়ি আম থেকে কাঁঠালও দেখা যাচ্ছে, একটু পর কাঁঠাল খাবো। আগে ছবি উঠাই, আমরা খাওয়া শেষ কইরা হ্যাঁ জুটা কাটাটি মোবাইল কেন এই বেশি তো মানুষের নজর পড়ে যাবো গা। এই যে ইনুসে দেন পাকা আমের সাইজটা দেখছেন, করছি, তারপরে যে গাছে কাঁঠাল আছে এগুলো আমের সাইজটা দেন। নুর আলমের শ্বশুর বাড়ির গাছের আম, আর এই যে নুর আলমের 3টা কি করে ইনুসে 3টে মেরে দিল। আমরা বিকালে আবারও গিয়েছি মাঠে খেলার জন্য। এরকম একটা ব্লগ হইব না, নেক্সট ব্লগ। আমরা কি এখন ক্রিকেট খেলে আসলাম, ওই যে বাথরুমে চিপায়। তোমরা চিবি চক্করে কি করো ভাইয়া? ভাই আপনি কি কোনো সুযোগ আছে বললে বলতে পারেন? অনেক সুন্দর আপনার চেহারাটা, নায়কের মতো, আর সুন্দর লাগতেছে বিকাল ওয়েদারের সাথে আপনার। তো যে হাইরা আইলেন, ক্যাচ মিস করলাম 2টা। কোন জায়গায়? খেলার মাঠে। আমরা খেলতে গেলে হারি না ভাই, আমরা সবসময় জিতে আসি। সত্যি কথা বলেন, যা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলবো না, না খায়া। সত্যি আসি জিতছি। সুন্দর হইছে, ভালো ভালো। কি সমস্যা? চিবি চক্করে কি করো তুমি? মসজিদে গোসলখানা, তুমি উজুখানা, ওই পাঞ্জাবি পয়রা গোসলখানা কি করো? খেলে আসছি তো। আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।